আপডেটের খবরে দক্ষিণ নারায়ণপুর এবং যেখানে একটি বাড়িতে বিস্ফোরণ হয় আর সেই ঘটনার পর বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। ঘটনায় একজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, বম্ব স্কোয়াড পৌঁছে গেল সেখানে? একেবারে দেখো, বেঙ্গল এসটিএফ সাথে ফায়ার ব্রিগেড এবং অবশ্যই বম্ব স্কোয়াড সিআইডি তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে তারা কাজ শুরু করেছেন। ঠিক যে ঘরের ছবি তুমি দেখতে পাচ্ছ সেখানেই দুটো বালতি আলাদা করে রাখা হয়েছে, তাতে বালি ভরা হচ্ছে এবং সেখানে কিন্তু যে অক্ষত বিস্ফোরকটিকে উদ্ধার করা হয়েছে সেখানে সেটাকে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া তা কিন্তু করছেন। অত্যন্ত ঘিঞ্জি এই জায়গা, যেদিকেই তাকানো যায় সেখানে কিন্তু ধ্বংসস্তূপের বিভিন্ন নমুনা সেখানে পড়ে রয়েছে। গতকালকে যে এক্সপ্লোশন হয়েছিল তার যে অভিঘাত, সেই অভিঘাতে কোথাও দেখা যাচ্ছে যে দরজার যে লক সেটা পড়ে রয়েছে, দেওয়ালে ফাটল ইতিমধ্যে দেখা গেছে, ভেতর দিক থেকে সেখানে কিন্তু কংক্রিটের চাই তা ভেঙে পড়েছে। এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটলো সেটা নিয়ে যেমন নিউটাউন থানা তারা তদন্ত করছেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। মূল যে অভিযুক্ত শামীম ওরফে সেলিম সে পলাতক রয়েছে এবং কি উদ্দেশ্যে এখানে বোমা মজুত করে রাখা হয়েছিল সেটাকেও কিন্তু দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ একেবারে ডিসি নিউটাউন তিনি রয়েছেন, বম্ব ডিসপোজাল স্কোয়াডের যারা সদস্যরা রয়েছেন তারা স্যুট পরে রয়েছেন এবং স্যুট পরে তারা কিন্তু বিস্ফোরক ছাড়া সেটাকে উদ্ধারের যে প্রক্রিয়া সেটা তারা করছেন এবং পুলিশের তরফে বারবার যেটা বলা হচ্ছে যে পিছিয়ে যেতে বলা হচ্ছে এবং এই যে জায়গা সেই জায়গাতে কিন্তু সেই যে বালতি যেখানে বিস্ফোরক মজুত রয়েছে সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, নিরাপদ জায়গাতে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। গতকালকে রাত্রির 8:05 নাগাদ সিসিটিভি ক্যামেরাতে যে ছবি দেখা যায় যে এক কিশোর সে একটি ব্যাগ রেখে চলে যাচ্ছে এবং তারপরে বিস্ফোরণ হয়। পরবর্তীকালে জানা যায় যে মূল অভিযুক্ত কামারাটির বাসিন্দা শামীম সে কিন্তু সেই ব্যাগটিকে তাকে রাখতে বলেছিল, বাড়ির চাবি তাকে দেয় এবং বলে তাতে খাবার রয়েছে সেটা যেন সে রেখে চলে যায় এবং তারপরেই ঘটে সেই বিস্ফোরণ। এবং এই ঘটনাতে ব্রোকার যার মাধ্যমে এই ঘরটি ভাড়া পেয়েছিলেন শামীম, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, কিন্তু শামীম এখনো পর্যন্ত পলাতক। আমরা দেখতে পাচ্ছি একটি অটোতে, সেই অটোতে কিন্তু এই বিস্ফোরক যে যাতে সেই বালতিতে রাখা হয়েছিল, বালি ভর্তি যে বালতিতে রাখা হয়েছিল সেটাকে রাখা হচ্ছে এবং সেই যে অটো সেটিকে কিন্তু থানাতে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে অক্ষত যে সমস্ত বোমা রয়েছে সেগুলোকে ইতিমধ্যে মজুত করা হয়েছে। কতগুলি বোমা উদ্ধার হয়েছে সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি পুলিশের তরফে সেটাকে বলা হয়নি। তবে একটা কারণ যেটা বলা হচ্ছে যে কিভাবে ঘটনাটি ঘটলো, কি উদ্দেশ্য ছিল, নাশকতার কোনো রকম পরিকল্পনা ছিল বলেই কি একজন মিডিয়েটরকে দিয়ে বা স্থানীয় একজন বাসিন্দাকে দিয়ে এখানে বিস্ফোরকটাকে পাঠানো হয়েছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? হয়তো বিস্ফোরক ভর্তি সেই ব্যাগটিকে রাখার সময় অসাবধানতা বশত সেটা বিস্ফোরণ হলো। এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে বাড়ির যিনি ল্যান্ডলর্ড জুলফিকার আনসারি, তিনি যেটা পরিষ্কার আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে কোনো রকম লিখিত এগ্রিমেন্ট হয়নি। দুদিন আগে স্থানীয় বাসিন্দা শাহেনশাহ সে এক যুবককে আনে তার পরিচিত হিসেবে, সেই শামীমের সাথে আলাপ করিয়ে দেয় এবং সেই ঘরটি ভাড়া নেবে বলে জানায়। এবং এরপরে যেটা দেখা যায় যে সোমবার থেকে লিখিত এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল, তার আগেই বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা তাদেরও বক্তব্য, দুটো যুবক এখানে তারা যাতায়াত করতো, শুধু রাতে তারা থাকতো, কিন্তু যখন ঘটনাটি ঘটে সেই সময় লক ছিল। একজনকে দিয়ে চাবি দিয়ে ঘরটিকে খোলানো হয় এবং সেই জুট ব্যাগ সেটাকে রাখা হয় এবং তারপরে বিস্ফোরণ ঘটে। আজকে সকালে এসে দেখা যায় যখন আমরা ভেতর থেকে যে প্রতিবেদন পেশ করছিলাম তখনও কিন্তু সেই ঘটনাস্থল ঘেরা হয়নি, সেখানে তখনও কিন্তু বোমা পড়েছিল, বিস্ফোরক পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের যুক্তি ছিল বা তাদের যেটা অভিযোগ ছিল যে পুলিশ কেন 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল তারা সেটা বম্ব স্কোয়াডকে দিয়ে সেটাকে উদ্ধার করছে না, কেন এই যে গোটা বিল্ডিং সেটাকে এভেকিউট করা হচ্ছে না। এবং ইতিমধ্যে সেই এভেকিউশনের যে পর্ব, অর্থাৎ বিল্ডিং খালির যে পর্ব, সেটাকে কিন্তু করা হচ্ছে। ডিসি নিউটাউন তিনি নিজে করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বম্ব স্কোয়াডের সদস্যরা তারা সেখানে রয়েছেন, অর্থাৎ পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে। অন্যদিকে এসটিএফ সেখানে রয়েছে বেঙ্গল এসটিএফ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।